অফিসার আমি। স্যার আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার নাইট ডিউটি করেছে আমার স্টাফ। দোকান না বসে নাইট ডিউটি? নাইট আপনিই বলেছেন। কে নাইট ডিউটি করতে বলেছে? স্যার আপনি বলেছিলেন যে দোকান না বসে। আপনি রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রিবেলা কেউ কাটেনি। 11টার সময় কেটেছেন। কি বলেন? হ্যাঁ ঠিক আছে। আর তোমরা রাত্রিবেলা যে বসিয়েছো আমি বারণ করে গেছি তাও বসিয়েছে দোকান। ওয়েট করতে পারলেন না। আমি তো বললাম বসবো, আমি বসবো। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না। আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা মনে হচ্ছে গুন্ডা বললেন না ম্যাডাম, এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। গুন্ডা নয়, গুন্ডা বলে গুন্ডাগিরি অনেক কিছু করতে পারছো। আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না। আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন। হবে না, যে ঠাকুর যে ফুলে এইসব ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবেন। নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল, আপনারা নিশ্চয়ই সেগুলো দেখে ফেলেছেন, সমাজ মাধ্যমে দেখেছেন, টিভির পর্দায় দেখেছেন, বিভিন্ন ওয়েবসাইটে পড়েছেন। হ্যাঁ, আমি অখিলগিরির যে বক্তব্য উনি ফরেস্ট অফিসারের বিরুদ্ধে বললেন, আজকে সেই নিয়ে আলোচনা করছি। দেখুন, নানা সমাজ মাধ্যমে এইটার পর যে আলোচনায় রাজনৈতিক দল বিরোধীরা তার গ্রেপ্তারের দাবি করেছেন, অনেকে তার তুমুল সমালোচনা করেছেন, কিন্তু মন্ত্রীমশাই যে দাপট দেখালেন একজন সরকারি কর্মচারীর ওপর, এ কি আমরা সত্যি নতুন দেখলাম বাংলায়? বা বাংলায় সরকারি কর্মীদের ওপর দাপট দেখালেও সেই যে ব্যক্তি এই দাপট দেখিয়েছিলেন তার বিরুদ্ধে কি কোনো শাস্তি নেওয়া হয়েছে? অখিলগিরি কি না বললেন, একজন অন ডিউটি মহিলা অফিসারকে জানোয়ার থেকে বেয়াদব, তাকে দেখে নেওয়ার হুমকি, তাকে এমনকি সেখানে না থেমে উনি ডাং দিয়ে মারার পর্যন্ত হুমকি দিয়েছেন। তো কিছুদিন আগে আপনাদের যদি স্মৃতিতে একটু শান দিতে হয়, দেখুন এই একই কথা কিন্তু বলেছিলেন হচ্ছে হামিদুর রহমান। তিনি কি বলেছিলেন? তিনি প্রকাশ্য রাস্তায় যে মেয়েটিকে মারা হচ্ছিল, ছেলেটিকে এবং মেয়েটিকে, তিনি কিন্তু সেটাকে সমর্থন জানিয়েছিলেন এবং একটা গুন্ডা জেসিবি মারছিল, তিনি কিন্তু সমর্থন জানিয়েছিলেন এই মারাটাকে এবং বলেছিলেন মুসলিম দেশে তো এটা হয়। কোনো সময় বলেছিলেন, মেয়েটা চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাহলে হামিদুরিতে একই কাজ করেছিলেন। এবার আর তো তার আগে পিছিয়ে যান, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে বীরভূমের দুর্দণ্ড প্রতাপ, একসময় তো দুর্দণ্ড প্রতাপই ছিলেন জেলা সভাপতি, তিনি অনুব্রত মণ্ডল, আজকে যেমন দেখছেন যে একজন ফরেস্ট রেঞ্জ অফিসারকে বাধা দিয়েছিলেন কাজে অখিলগিরি মন্ত্রীমশাই। যে একইভাবে সেখানে কিন্তু দুর্দণ্ড প্রতাপ, অনুব্রত পুলিশকে সময় বেঁধে দিয়েছিলেন, বুঝেছিলেন আমি বুঝে নেবো, এর মধ্যে যদি আপনি বিষয়টার ফয়সলা না করেন
আমি কিন্তু ওটা বুঝে নেব না। উনি খালি পুলিশকে হুমকি দিয়ে থামেননি, উনি তার দলীয় সভা থেকে দলের উনি বলেছিলেন বিরোধী প্রার্থীদের পুলিশকে উদ্দেশ্যে ওকে গাঁজা কেস দিয়ে দিতে হবে। প্রকাশ্য মঞ্চ থেকে বলেছিলেন, প্রকাশ্য মঞ্চ থেকে দলীয় কর্মীদের বোম মারার নিদান দিয়েছিলেন, বলেছিলেন নির্দল প্রার্থীরা তাদের বোম মারুন। কি হয়েছে? কিছুই হয়নি। এখনো কিন্তু অনুব্রত মণ্ডল বহাল তবিয়াতে বীরভূমের জেলা সভাপতি থেকে গেছেন। দলে অনেকে তাকে আবার ভালোবেসে বাঘ বলেই ডাকেন। বাঘ ইতিমধ্যেই আবার ফিরে আসবেন নিজের জঙ্গলে, জঙ্গলই তো, বাঘ তো জঙ্গলেই থাকে। সেখানে ইডিতে জামিন পেয়েছেন, দলের আশা উনি এবার সিবিআই, ওনার সিবিআই যে আর কি সিবিআইতে জামিন পেয়েছেন, ইডিতেও জামিন পেয়ে যাবেন। তাহলে আপনি তো সেই পদাঙ্কই অনুসরণ করেছেন। আপনি নতুন কি বললেন? দলে আছেন, একটা মন্ত্রী আছেন, অথচ আপনার দাপট কি আপনি দেখাবেন না? 100 বার দেখাবেন। অখিলগিরি যা করেছেন, একটি প্রশাসনিক সভা থেকে, আপনারা যদি মনে থাকে, মুখ্যমন্ত্রী তো নিজেই তৃণমূলের এক বিধায়ক শওকতকে বলেছিলেন তুমি তো বোম বাঁধো। সেই প্রশাসনিক সভা, সেই প্রশাসনিক সভায় শওকতকে কিন্তু উনি সরাসরি বলেছিলেন তুমি তো বোম বাঁধো। তো তারপর সেই শওকত মোল্লাকে কি পুলিশ ধরেছে? যেখানে ভরা প্রশাসনিক সভায় বলছেন, ফলে শওকত তো আমরা দেখলাম উল্টে আরাবুলের শাস্তি হয়ে গেল, শওকত আরো বড় দায়িত্ব পেলেন। ফলে কোনটা? ফলে আমরা যদি বলতে পারি মন্ত্রী যা তার দাপট দেখিয়েছেন, তিনি কি ভুল করেছেন? মন্ত্রী হয়েছেন, একটু দাপট দেখবেন না? এই প্রসঙ্গে অখিলগিরি নিঃসন্দেহে জানেন না, আমি একটা বিতর্কের কথা বলছি। এটা বিধানসভাতেই বিতর্কটা হচ্ছিল। সেটা হচ্ছে সিদ্ধার্থ শঙ্কর রায় বলছিলেন, উল্টো দিকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বিধানসভায় ছিলেন জ্যোতি বসু। সেই আর কি বিতর্কে সিদ্ধার্থ শঙ্কর রায় বলেছিলেন পুলিশ তো আপনাদের চাকর। তখন জ্যোতিবাবু দাঁড়িয়ে উঠেছিলেন, স্পিকারের উদ্দেশ্যে বলেছিলেন, উনি অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন, এটা পাল্টাতে হবে। তখন আইনি বিশেষজ্ঞ সিদ্ধার্থ শঙ্কর রায় মুচকি এসে জবাব দিয়েছিলেন যে পুলিশকে কি বলা হয়? পাবলিক সার্ভেন্ট। পাবলিক সার্ভেন্ট মানে কি? পাবলিক সার্ভেন্ট মানে হচ্ছে জনগণের চাকর। ফলে সিদ্ধার্থ শঙ্কর রায়ের ওই কথাগুলো কিন্তু আপনার এই যে কি দাপট, যেটা আমরা দেখেছিলাম গুপি গাইন বাঘা বাইনের সেই স্মরণীয় উক্তি, সেই দাপট আপনার কথায় ফিরে এলো। এবং আপনি কি বললেন? আপনি তো ঠিকই তাই, যে ফরেস্ট অফিসার সে তো জনগণের চাকর, পাবলিক সার্ভেন্ট। খালি আপনি জনগণের জায়গায় আপনারা যেটা করে দিয়েছেন সেটা দলের। কিন্তু আর পরের ঘটনায় আসুন, যে মহিলাদের সম্মান এটা করতে হবে, এটাই বা কি দস্তুর? আপনাকে যদি দেখতে পারেন রাজ্যে ঘটে চলা একের পর এক মহিলা নিয়ে কিছু হলেই, ফলে যেখানে বলা হয় এটা হয়নি, এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা ছোট ঘটনা, বা অনেক সময় বলা হয় এটা বিরোধীদের চক্রান্ত, এখানে মহিলারা একদম খুব ভালোভাবে আছেন, এরকম সেফেস্ট সিটি সারা ভারতবর্ষ কেন সারা দুনিয়াতেও পাওয়া যায় না। এবং আরেকটু বাড়াবাড়ি করে ফেললে সঙ্গে সঙ্গে সিপিএম এর 34 বছরের শাসন এবং বিজেপির বিভিন্ন শাসিত স্টেটে কি অনিয়ম হচ্ছে, এই ধরুন কৈলাস বিজয়বর্গীর ছেলে কিভাবে মানলো, এটা যুক্তি হিসেবে হাজির করা হয়, অ্যাজ ইফ যে ওইটা যুক্তি হিসেবে হাজির করলেই এই জিনিসটার উপর যে আপনি যে ঠিক কাজ করেছেন একটা শিলমোহর পড়ে যায়। ফলে আপনি তো একদম ঠিক লাইনে বলেছেন, আপনি তো লাইনের বিরোধিতা করেননি মন্ত্রীমশাই, একদম ঠিক লাইনে আছেন। মাঝে মাঝে ওই বিবেকবান কথাগুলো আপনাকে শুনতে হবে, কিন্তু একদম যে লাইন সেটা লাইন মেনটেন করে চলুন। কারণ দ্রৌপদী মুর্মুর সময় আপনি ঠিক লাইনেই ছিলেন, বলে দিয়েছিলেন। খালি একটুখানি পরের বার থেকে যেটা দেখবেন, ক্যামেরাটা আসলে এখন মুশকিল করে দিয়েছে ক্যামেরা। আপনাদের বলার মধ্যে কোনো অসুবিধা নেই, ক্যামেরাটা বাঁচিয়ে বলবেন, তাহলেই দলের লাইনে চলবেন। কারণ আমরা দেখেছিলাম তো ভোটের সময় তো সব জায়গায় ক্যামেরা যায় না, দলের দামাল ছেলেরা তো খেলা হবে করে চলে আসে, ফলে আপনারাও তো খেলবেন। ফলে মন্ত্রীমশাই একটাই সাজেশন, যখন করবেন একটু ক্যামেরাটা সামলে চলবেন। এখন এই পর্যন্তই। আপনারা দেখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।